বন্ধুরা, আজ আমরা রওনা দিলাম এক প্রাচীন মন্দিরের সন্ধানে। তাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব বর্ধমানের এক পৌরাণিক কাহিনী, ইতিহাসের গল্পকথা। আর আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন আমার এই গল্প আপনাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। আর ভালো লাগলে শেয়ার আর লাইক করে দেবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আজ আমি আপনাদেরকে দেখাই মন্দিরটি। এই যে আমরা সবাই চলে এসেছি, আমাদের এই গাড়ি বোলেরো গাড়ি নিয়ে এসেছি। আমরা আমাদের বোলেরো গাড়ি নিয়ে এসেছি। ঠাকুর এসছে, ঠাকুর বোঝা ঘুরতে যাচ্ছে, ঠিক আছে। মন্দিরের গেটটি ফুল দিয়ে সাজানো হয়েছে, কারণ শ্রাবণ মাসে ভক্তের রানাগোনা। শ্রাবণ মাসকে দেবাদেব শিবের মাস বলে মনে করা হয়। হিন্দু ধর্মের এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয়। ভক্তরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন। এই শ্রাবণের সারা মাস চলে নানা ধর্মের ইতি পালন ও অনুষ্ঠান। মন্দিরেতে পূজা হয়, তাছাড়াও বাড়িতেও পূজা হয় মহাদেবের। হর হর মহাদেব এই কথাটি উচ্চারণ করে তারকেশ্বর ও দেশের বিভিন্ন প্রান্তে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয়। মনে করা হয় শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস, তাই তাকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা কোনো ত্রুটি রাখেন না। উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল, ওই তুষ্ট জল ঢালেন শিবের ভক্তরা। এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি সন্তুষ্ট হন এবং মনের আশা পূর্ণ করেন। কিন্তু কেন গঙ্গার জল, দুধ জল শিবের মাথায় ঢালা হয়, এর প্রকৃত সত্য আজকের বলবো। আমার প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। পুরাণ কাহিনী অনুসারে এই শ্রাবণ মাসেই দেবতা ও অসুরদের নিয়েই সমুদ্র মৈথন ঘটেছিল। সেই সমুদ্র মৈথনের সময় ভয়ঙ্কর হলাহল ও বিষ উৎপন্ন হয়েছিল। পৃথিবীকে রক্ষা করতে গিয়ে মহাদেব হলাহল ও সেই বিষ পান করেন। এরপর বিষের জ্বালায় শিবের কণ্ঠ লীল হয়ে যায়। এই জন্য শিবের আরেক নাম নীলকণ্ঠ। শিবের কষ্ট নিভানোর জন্য সমস্ত দেবী দেবতারা তার মাথায় গঙ্গাজল ঢালতে শুরু করলেন। সেই সময় দেবী পার্বতী তার স্তনদূত পান করিয়ে দেবাদেবের মহাদেবের সমস্ত জ্বালা শোষণ করেছিলেন। এইভাবে সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাকে সৃষ্টি রক্ষাকর্তা বলা হয়। শিবের সৃষ্টির প্রতি এত বড় বলিদানের জন্য ভক্তেরা শিবের মাথায় জলাভিষেক পূজা করেন। এছাড়াও সতী দেহত্যাগ করার পর পার্বতী রূপে জন্ম নেয়। তারপর পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে সম্মত হন। কথিত আছে যে শ্রাবণ মাসে শিব ও পার্বতী পুনর্মিলন ঘটে। আর এই কারণেই সেই ভক্তদের কাছে শ্রাবণ মাস
বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও শ্রাবণ মাসে শিব পুজোর পিছনে সামাজিক বিজ্ঞানের কিছু ব্যাখ্যাও রয়েছে। শিব মানেই সৃষ্টি, তাই শ্রাবণ মাসে বৃষ্টি হয়, দুর্বল হয়ে ওঠে জমি। শিবরাত্রির উপলক্ষে বর্ধমানের 108 শিব মন্দিরের প্রস্তুতি তুঙ্গে। জেলা ও জেলার বাইরে থেকে বহু পুণ্যার্থী এখানে শিবরাত্রিতে পুজো দিতে ভিড় করেন। ভিন রাজ্যের ভক্তরা ও দিনভর অগণিত ভক্তের সমাগম হয়। ইতিহাস প্রাচীন এই মন্দিরে অনেকে এখানে 108টি মন্দিরে ঢুকে শিবলিঙ্গে জল ঢেলে ব্রত পালন করেন। শিবরাত্রির উপলক্ষে 7 দিনের মেলা বসে মন্দির ও তার আশপাশ এলাকায়। নামে 108 শিব মন্দির, এখানে আছে 109টি মন্দির। জপমালার মতন আছে 108টি মন্দির, বাকি একটি একটু দূরে, গলার হারের লকেটের মতো।